কাবো ভার্দের দুর্গ, কাবো ভার্দের ৪-৫-১ ফরমেশন আসলে একটা সুশৃঙ্খল দেয়াল। ৫ জন মিডফিল্ডার সমতল ও টাইট লাইনে দাঁড়িয়ে থাকেন, উদ্দেশ্য একটাই থাকবে, মেসির দিকে পাসিং লেন বন্ধ করে দেয়া। এখানে লক্ষণীয় ব্যাপার হলো তারা আক্রমণাত্মক ম্যান মার্কিংয়ে যায় না, বরং জোনাল ডিসিপ্লিন বজায় রেখে প্রতিপক্ষকে বাইরের দিকে খেলতে বাধ্য করে। লোগান কস্তা আর রবার্তো লোপেসের সেন্টার ব্যাক জুটি 18 গজের বক্সের ভেতরেই থিতু হয়ে থাকেন। তাদের পেছনে 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়া, যিনি পেনাল্টি এরিয়া কমান্ড করেন এবং ক্রস ক্লিয়ার করার ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণ দেন। মাত্র 40%-এরও কম বল দখল নিয়ে সারভাইভ করা এই দলটা সরাসরি ট্রানজিশনে ভরসা রাখে। স্কালোনির কৌশল, বল দখলে থাকা অবস্থায় আর্জেন্টিনার লক্ষ্য এনজো ম্যাকালিস্টার ডিপলদের মাধ্যমে দ্রুত সার্কুলেশন চালিয়ে প্রতিপক্ষের শেপকে ক্লান্ত করে দেয়া। বল হারানোর মুহূর্তে আর্জেন্টিনা তাৎক্ষণিক কাউন্টার প্রেসিং করে প্রতিপক্ষকে নিজেদের অর্ধেই আটকে রাখতে চায়। গোলরক্ষক যিনি কোয়ার্টারব্যাক, কাবো ভার্দের গোলকিপার ভজিনিয়ার ভূমিকাটা আধুনিক ফুটবলের এক আকর্ষণীয় দিক। তার ডিস্ট্রিবিউশনের 48%-এরও বেশি নিজেদের ডিফেন্সিভ লাইনের অনেক ওপারে যায়, অর্থাৎ তিনি সরাসরি আর্জেন্টিনার হাই কাউন্টার প্রেস এড়িয়ে বল সামনে পাঠিয়ে দিতে পারেন। এই কোয়ার্টারব্যাক স্টাইল কাবো ভার্দেকে চাপের মধ্যেও নিঃশ্বাস নেয়ার জায়গা দেয় আর পাল্টা আক্রমণের গতি বাড়িয়ে দেয়। জ্যামিতির বিরুদ্ধে প্রতিভা, কাবো ভার্দের লো ব্লক কৌশলের মূল উদ্দেশ্য প্রতিপক্ষের এক্সজি কমিয়ে আনা। বক্স প্যাক করে রাখলে প্রতিপক্ষ বাধ্য হয় দূরপাল্লার স্পেকুলেটিভ শটে, কিন্তু মেসির মতো একজন খেলোয়াড়ের বিপক্ষে এই কৌশল বুমেরাং হতে পারে, কারণ তিনি সেই বিরল ফুটবলার যিনি জ্যামিতিকে অগ্রাহ্য করে স্কোর লাইন বদলে দিতে পারেন। রহমান পেয়ার, স্টার প্লে।